আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনিলাস টিনি ওয়ার্ল্ড। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে ফাইন মোটর স্কিল পার্ট 3 2 to 4 ইয়ার বেবিদের জন্য। ফাইন মোটর স্কিল কি? অ্যাকচুয়ালি বাচ্চা তার মুভমেন্টের জন্য হাতের যে মাসেলসগুলো ইউজ করে, ফিঙ্গার মাসেলসগুলো যে ইউজ করে, থাম্বস মাসেলগুলো যে ইউজ করে, এটার ডেভেলপমেন্টটাই হচ্ছে ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট। সো ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা বুঝতে পারি শিশুর ডেভেলপমেন্টে কোনো প্রবলেম আছে কিনা। মূলত এই হ্যান্ড স্কিল ডেভেলপমেন্টটা 4টা ধাপে হয়ে থাকে। এক, কোনো সাবজেক্টের প্রতি বাচ্চার হাতটা পৌঁছানো, যে বাচ্চা যে সাবজেক্টটা আমরা ধরতে চাচ্ছি সেখানে সেই জায়গাতে সে হাতটা নিতে পারছে কিনা। 2, সেই সাবজেক্টটাকে ধরা। 3, সাবজেক্টটাকে ধরে কিছুক্ষণ হাতে রাখা। 4, সাবজেক্টটাকে রিলিজ করা। এভাবে বাচ্চাকে যখন কোনো কিছু দেখানো হচ্ছে, ধরেন একটা পেন্সিল দেখানো, বাবা পেন্সিলটা দাও, তখন বাচ্চা ওই পেন্সিলটাকে দেখছে, ওইটাকে লক্ষ্য করছে এবং সেই পেন্সিলটাকে সে নিয়ে আসছে। এর ফলে কি হবে, বাচ্চার চোখের মাসেলসগুলো ওয়ার্ক করা শুরু করবে। সো এইগুলো আসলে কেন দরকার? কারণ আমরা প্রত্যেকটা বাবা মাই আমাদের বাচ্চাকে প্রপারভাবে গড়ে উঠাতে চাই, বাচ্চাকে পড়াশোনা করাতে চাই। সো পড়াশোনা করানোর ফার্স্ট ধাপ হচ্ছে ফাইন মোটর স্কিল ডেভেলপ করা। কারণ আপনার বাচ্চার হাত আর চোখের কম্বিনেশন যদি ঠিক মতো না হয়, তাহলে আপনার বাচ্চা কখনোই একটা পেন্সিলকে ঠিক মতো গ্রাস্প করতে পারবে না, পেন্সিল দিয়ে লিখতে পারবে না, আপনি যেটা বলবেন সেটা সে করতে পারবে না, এছাড়া কোনো কিছু ধরতেও পারবে না। সো এই কারণে বাচ্চার রাইটিং স্কিল দক্ষতা বাড়ানোর জন্যই বাচ্চার ফাইন মোটর স্কিল ডেভেলপ করা খুবই জরুরি। ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের উপরে আমার 2টা প্রিভিয়াস ভিডিও আপলোড করা হয়েছে। এক, ফাইন মোটর স্কিল পার্ট 1 6 to 12 মান্থ বেবিদের জন্য, এবং ফাইন মোটর স্কিল পার্ট 2 1 to 2 ইয়ার বেবিদের জন্য। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা 6টা অ্যাক্টিভিটি করব। সো বরাবরের মতো আজকেও আমাদের ভিডিওতে হেল্প করছে আনিলা এখন 2.9 ইয়ার্স ওল্ড। সো এই অ্যাক্টিভিটিগুলোতে আমি ওকে হেল্প করেছি। ফার্স্ট অফ অল ওকে আমি দেখিয়ে দিয়েছি, দেন ওকে দিয়ে প্র্যাকটিস করিয়েছি। তো চলুন শুরু করা যাক আজকে অ্যাক্টিভিটিগুলো। ফার্স্ট অ্যাক্টিভিটি, প্লেডো অ্যাক্টিভিটি। আমি এই অ্যাক্টিভিটির জন্য কিছু প্লেডো, টুথপিক এবং পেপার নিয়েছি। পেপারে ট্রায়াঙ্গল, রেক্ট্যাঙ্গল, স্কোয়ার এবং পেন্টাগন শেপ এঁকে নিয়েছি। আর রান্না করা ঝামেলায় ছাড়াই কিভাবে ঘরে বসে খুব সহজে প্লেডো তৈরি করা যায়, এর উপর আমার একটি ভিডিও আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। সো এই অ্যাক্টিভিটির ক্ষেত্রে বাচ্চাকে প্রথমে কি করতে হবে, প্লেডো দ্বারা কিছু রাউন্ড শেপ বল তৈরি করতে হবে। এই বল তৈরি করার মাধ্যমে বাচ্চার থাম্বস এবং হ্যান্ড মাসেলসগুলো অনেক স্ট্রেংথ বাড়বে। দেন টুথপিকে সেই বলগুলো অ্যাটাচ করে ট্রায়াঙ্গল, রেক্ট্যাঙ্গল, স্কোয়ার এবং পেন্টাগন শেপ দিতে হবে। আর এই খেলাটা আনিলার জন্য একদমই নতুন। সো ফার্স্ট অফ অল ওকে আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনারাও প্রথমে বাসায় বসে বাচ্চাদের এই খেলাটা দেখিয়ে দেবেন। দেন সপ্তাহে 2 থেকে 3 দিন 15 থেকে 20 মিনিট করে বাচ্চাকে এটা প্র্যাকটিস করতে দিবেন। এই অ্যাক্টিভিটির ফলে বাচ্চার হ্যান্ড, থাম্ব মাসেলসগুলোর স্ট্রেংথ যেমন বাড়বে, তেমনি বাচ্চার আই হ্যান্ড কোঅর্ডিনেশন ডেভেলপ হবে। এছাড়া বিভিন্ন শেপ তৈরি করার মাধ্যমে বাচ্চার সৃজনশীলতাও অনেক বেশি ডেভেলপ হবে। এটা কি? এটা কি? এটা কি? এটা। সেকেন্ড অ্যাক্টিভিটি, রাবার ব্যান্ড অ্যাক্টিভিটি। এটা আমরা 2 ধাপে করেছি। ফার্স্ট ধাপে বাচ্চাকে আমরা কিছু রাবার ব্যান্ড দিয়েছি। রাবার ব্যান্ডগুলোকে স্ট্রেচ করে প্রসারিত করে বাচ্চার হাতে ঢুকাতে হবে। এর ফলে কি হবে, বাচ্চার ফিঙ্গার মাসেলসগুলো অনেক স্ট্রং হবে। দ্বিতীয় ধাপে আমরা একটা বাটির ভিতরে পানি নিয়েছি এবং রাবার ব্যান্ডগুলো সেখানে রেখেছি। বাচ্চাকে কি করতে হবে, একটা কাঠির সাহায্যে রাবার ব্যান্ডগুলো পানি থেকে উঠাতে হবে। এর ফলে বাচ্চার আই হ্যান্ড কোঅর্ডিনেশন অনেক ডেভেলপ হবে। এছাড়া বাচ্চা যেহেতু বস্তুগুলোকে রিকগনাইজ করতে পারবে, বাচ্চার ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন অনেক বেশি ডেভেলপ হবে। থার্ড অ্যাক্টিভিটি, টিপ অ্যাক্টিভিটি। আমি এখানে কিছু টিপ নিয়েছি এবং একটা পেপার নিয়েছি। পেপারের উপরে কিছু ডট আর্ট করে দিয়েছি। বাচ্চাকে কি করতে হবে, ওই ডটের উপরে টিপগুলো উঠিয়ে লাগাতে হবে।
বাচ্চা যখন এই ডটের উপরে টিপ লাগানোর প্র্যাকটিস শেষ হয়ে যাবে, দেন বাচ্চাকে একটা ছবি ড্র করে দিতে হবে এবং ছবির উপরে টিপ বসাতে হবে। এই অ্যাক্টিভিটির ফলে কি হবে, বাচ্চার আই হ্যান্ড কোঅর্ডিনেশন অনেক বেশি ডেভেলপ হবে। এছাড়াও বাচ্চার পেশেন্স ডেভেলপ হবে আর বাচ্চার ফোকাস কনসেন্ট্রেশন ডেভেলপ হবে। ফোর্থ অ্যাক্টিভিটি পম অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি করার জন্য আমরা একটা স্ট্র, দুটো বাটি, একটা স্কেল এবং কিছু পম ইউজ করেছি। বাচ্চাকে যেটা করতে হবে, স্কেলের উপরে পম রেখে বাটিতে ট্রান্সফার করতে হবে স্ট্রর মাধ্যমে। এই অ্যাক্টিভিটিটা সত্যি খুব মজার। আনিলাও এটা করতে খুবই মজা পেয়েছে এবং খুবই এনজয় করেছে। আপনারাও বাসায় বসে বাচ্চার সাথে অবশ্যই এটা ট্রাই করবেন। আর এই অ্যাক্টিভিটির ফলে বাচ্চার ফোকাস কনসেন্ট্রেশন যেমন ডেভেলপ হবে, তেমন আই হ্যান্ড কোঅর্ডিনেশন ডেভেলপ হবে এবং বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য খুবই এনজয়েবল একটি অ্যাক্টিভিটি। ফিফথ অ্যাক্টিভিটি সিজর অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটির জন্য আমরা কিছু পেপার ফেস এবং প্লেডো এবং পেপার লেস ইউজ করেছি। এই অ্যাক্টিভিটির ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাচ্চার সাথে থাকতে হবে। আর শুরুতে আপনাকে নিজেকেই পেপারটা ধরতে হবে এবং বাচ্চার হাতে সিজর দিয়ে তারপর সেটা কাট করাতে হবে। এই অ্যাক্টিভিটির ফলে যেটা হবে, বাচ্চা আই অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশন ডেভেলপ হবে। এছাড়াও বাচ্চার ফিঙ্গার মাসলস অনেক স্ট্রং হবে। সিক্সথ অ্যাক্টিভিটি ব্লক অ্যাক্টিভিটি। এর জন্য আমরা কিছু ব্লক নিয়েছি এবং ব্লকের শেপ অনুযায়ী একটা পেজে ব্লক টাওয়ারের ছবি এঁকে দিয়েছি। বাচ্চাকে কি করতে হবে, ওই ব্লক টাওয়ারের পিকচার অনুযায়ী বাচ্চাকে ব্লক টাওয়ার তৈরি করতে হবে। এর ফলে কি হবে, বাচ্চার আই হ্যান্ড কোঅর্ডিনেশন ডেভেলপ হবে, বাচ্চার হ্যান্ড মাসলস অনেক স্ট্রং হবে। এছাড়াও বাচ্চার ডিসিশন মেকিংয়ে এটা অনেক হেল্প করবে। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের রিয়েলাইজেশনকে অনেক বেশি ডেভেলপ করবে। আপনার বাচ্চার প্রথাগত বিদ্যার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাকে আনন্দ প্রদানের সাথে শিক্ষা দেওয়াই হচ্ছে আমাদের মূল প্রচেষ্টা। পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট কাজ হচ্ছে গিভিং অ্যান্ড শেয়ারিং। আপনার কাছে যদি মনে হয় আমাদের এই ভিডিওটি আপনার উপকারে আসবে বা অন্যদের উপকারে আসবে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুকে এবং আপনার আত্মীয়স্বজনকে দেখার সুযোগ করে দিন এবং আরও নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।